আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব আমার কেটো ডায়েটে রাতে ডিনারে আমি কি খেয়েছি। আমি আমার কেটো ডায়েটটা ডিনার থেকে শুরু করলাম, তাই ভাবলাম যে শুধু ডিনারের একটা ডায়েট মিল রেসিপি আমি দিয়ে দেই। আমি ঝটপট কি বানিয়ে খেলাম মাত্র 10 মিনিটে। আমি স্যামন ফিশ আর ব্রোকলি খাবো আজকে আমার রাতের ডিনারে। তো স্যামন ফিশটা আমি রেডি করব। তার আগে ব্রোকলিটাকে আমি ছোট ছোট করে কেটে অল্প একটু গরম পানি দিয়ে এটাকে একটু সেদ্ধ করব। একটা ফুল সিদ্ধ হবে না, হাফ ডালের মতন হবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ব্রোকলিটার সাথে। ব্রোকলিটা সেদ্ধ হতে হতে আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, যেখানে আমি মাছটা ফ্রাই করব। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এখন আমি স্যামন ফিশে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিব। আর আজকে এখান থেকে আমি শুধু একটা পিস খাবো, আর একটা পিস আমি ফ্রিজে রেখে দিব। পরবর্তী সময় এটা আবার আমি যখন খাবো তখন বের করে ভেজে নিব। তো আমি 2 পিসের মধ্যেই ভালো করে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আপনারা চাইলে বাংলাদেশি যে কোনো মাছও এইভাবে খেতে পারেন, বা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। যে কোনো মাছের ফিলেটও আপনারা এইভাবে খেতে পারেন। তো আমার বাটারটা গলে গিয়েছে, এখন আমি আমার মাছের পিসটা বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে বাটারের মধ্যে একটু ভেজে নিব। আর এই ফিশটা কিন্তু খেতে এমনিতেই অনেক মজা, সেই কারণে আর কোনো মশলা দরকার হয় না, শুধু গোলমরিচ আর লবণেই যথেষ্ট এটার জন্য। এই পর্যায়ে আমি একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসে এই ফিশটার মধ্যে। আপনারা যারা দেশের বাইরে আছেন এই ফিশটা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। শুধু ডায়েটের জন্য না, আপনারা এমনিতেও এই ফিশটা এইভাবে খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মজা হয়। এখন আমি একটু হার্ব দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার আসার জন্য। এটা অপশনাল, এটা না দিলেও হয়। এদিকে আমার ব্রোকলিটা সেদ্ধ হয়ে গেছে, আমি পানিটা একটু শুকিয়ে নিয়েছি। আর এখন আমি এটার মধ্যে একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিয়েছি প্যানটার মধ্যে। এখন আমি ব্রোকলিগুলোকে এই অলিভ অয়েলের মধ্যে একটু ভেজে নিব। আমি বলেছিলাম যে আধো সিদ্ধ করেছি গরম পানিতে, আর বাকি সেদ্ধটা এখানেই হয়ে যাবে। এটা একদম সেদ্ধ হয়ে গলে যাবে না, একটু আস্তে আস্তেই থাকবে, কিন্তু সেদ্ধও হবে। আর এভাবে ব্রোকলিটা কিন্তু অনেক টেস্টি হয়। আর তেল মশলা ছাড়া কিন্তু এভাবে সিম্পলভাবে খাবার তৈরি করে খেলেও কিন্তু অনেক মজা লাগে। মানে মশলা নেই বলে কিন্তু খারাপ লাগবে তা কিন্তু নয়। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। কেটো ডায়েটের জন্য কিন্তু ব্রোকলি খুবই উপকারী একটি সবজি। এই সবজিটা অনেক বেশি হেল্প করবে আমাদের মানে ওজন কমানোর ক্ষেত্রে। তো ব্রোকলিটা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। আর এভাবে কিন্তু ব্রোকলিটা খেতে অনেক টেস্টি হয়। তো আমি একটু দেখেছি যে আমার ব্রোকলিটা সেদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম যে আর একটু ভাজতে হবে। তো যখন মনে হলো যে সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে আমার প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর ফিশ তো আমি আগেই নিয়ে নিয়েছি। আর এখন আমি কিছু শসা স্লাইস করে নিয়েছি। আর সাথে আছে আজকে আমি ফ্রুটসের মধ্যে খাবো রাসবেরি আর হচ্ছে আমন্ড বাদাম। তো এটাই হচ্ছে আমার আজকে রাতের ডিনার ফর কেটো ডায়েট। আর এখন বাজে সন্ধ্যা 7:30। তো 8টার মধ্যে আমি আমার ডিনারটা শেষ করে ফেলবো। আর আমি আর কিছু খাবো না, শুধু পানি খাবো আমার ক্ষুধা লাগলে। আর এই ছিল আজকে আমার কেটো ডায়েটের প্রথম ডিনার। আমি রাত থেকে যেহেতু শুরু করেছি, ইনশাল্লাহ পরবর্তীতে আমি আমার ফুল সারাদিনের কি খাই না খাই সেগুলো শেয়ার করব। আর সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর 10 মিনিটের মধ্যেই কিন্তু আমি আমার ডিনারটা রেডি করে ফেলেছি। আর আমি এরকমই সহজ এবং মজাদার কিছু ডায়েট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এতে করে আমি আরও অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো আমার ফিশটা কিন্তু একদম সুন্দরভাবে রান্না হয়েছে, ধরা মাত্র এটা খুলে গেছে। আর খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা একবার হলেও ট্রাই করবেন যারা ডায়েট করেন কিংবা না করেন। খুবই মজা হয় খেতে, আর লেবুর রসটা দেওয়াতে এটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।